আকাশ নীল, মাঠ সবুজ, বাতাসে ছড়ায় গান। বাংলার পথে চলতে গিয়ে মেলে জীবনের মান। গ্রাম, নদী আর সূর্য হাসে, রঙিন সোনালি মাঠ। আজকে আমি ছুটে চলেছি প্রকৃতির ওই কার্তিক পাঠ। হ্যালো বন্ধুরা, আমি আবিদ। আজকে আমরা যাব সিরাজগঞ্জ জনপ্রিয় চায়নাবাদ। আপনাদের দেখাবো এই সফরের প্রতিটা দারুণ মুহূর্ত। এই যাত্রা শুরু হয়েছে টাঙ্গাইল থেকে। পথে থাকছে নীলা আকাশ, ইব্রাহিমবাদ নতুন রেল স্টেশন, গুলচত্বর আর যমুনা নদীর বিশাল ব্রিজ, রেল ব্রিজ, এমনকি টারবাইনও। তো চলুন শুরুতে জানিয়ে দিই, ঢাকা থেকে সিরাজগঞ্জ চায়নাবাদ যেতে চাইলে বাসে যেতে পারে 250 টাকা থেকে 350 টাকার মধ্যে। ট্রেনে গেলে খরচ পড়বে প্রায় 200 থেকে 300 টাকা, সাধারণত এসি অনুযায়ী। আর যদি নিজস্ব যানবাহনে যাও তাহলে পেট্রোল খরচ আলাদা। আমার যাত্রা শুরু হয়েছে টাঙ্গাইল থেকে। তো চলুন চোখে দেখি এই পথের প্রতিটা গল্প। এখন আমরা টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে একটি বাসে বসেছি। দেখুন তো জানালার বাইরে কি অসাধারণ দৃশ্য। দিগন্ত জোড়া সবুজ ক্ষেত, মাঝে মাঝে ছোট গ্রামের ঘরবাড়ি, নীল আকাশ আর হালকা বাতাস যেন এই যাত্রাকে আরো সুন্দর করে তুলেছে। এইসব দৃশ্যগুলো আসলেই গ্রাম বাংলার গর্ব। চোখে দেখলে শান্তি লাগে আর মনটাও হালকা হয়ে যায়। আর হ্যাঁ, একটা গুরুত্ব কথা জানিয়ে রাখি, মাত্র 1 মাস আগেই টাঙ্গাইল ভবাপুর রুটে 4 লাইনের রাস্তা তৈরি হয়েছে। এই নতুন রাস্তাটা শুধু দেখতেই সুন্দর না, দুর্ঘটনার ঝুঁকিও অনেক কমে এসেছে এখন। রাস্তাঘাটের এই উন্নয়ন পুরো যাত্রাপথটাকেই আরও আরামদায়ক আর নিরাপদ করে তুলেছে। বাসে বসে চলতে চলতে চারপাশের দৃশ্য যেমন মন ভরিয়ে দেয়, তেমনি উন্নত রাস্তাও যাত্রাকে করে তোলে আরও আনন্দময়। আশা করি আমাদের দেশে আরও সব রাস্তাও এভাবে উন্নত হয়ে উঠবে, যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু টাকা নিজুম কোনো দুপুরে হংস মিথুন বেশে বেড়ায় শাবলা ফুটা টলটলে কোন পুকুরে নয়ন পাখি দিশে হারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশে হারায় প্রজাপতির পাখায় পাখায় অবাক চোখে পলক পড়ে না
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পরশা, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ ঢেউয়ের মানিক জ্বালা ইশারা। হায়রে আমার বুকের মাঝে হাজার তারার বিনা বাজে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারার বিনা বাজে। কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। বাইরের দৃশ্য দেখতে দেখতে মনের ভেতরে এক অদ্ভুত শান্তি আর আনন্দ কাজ করছিল। কখন যে এতটা পথ চলে এসেছি টেরই পাইনি। সামনে একটা বিশাল যমুনা সেতু, মনে হচ্ছে প্রকৃতির সঙ্গে একটা নীরব সংলাপে হারিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছি নতুন কাঁটাতারের বেড়া, এখানে যমুনা স্টেশন নামকরণ হয়েছে যার ইব্রাহিমবাদ। দেখো কি অপরূপ দৃশ্য। যারা এটা তৈরি করেছে তারা যেন নিখুঁতভাবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এক টুকরো সৌন্দর্য উপহার দিয়েছে আমাদের, সত্যি অসাধারণ। দেখো সামনে স্টেশনটা, এটাই হচ্ছে স্টেশন, কি অপরূপ সুন্দর। এই যে এইখানে ট্রেন থামে। দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এখন আমরা সামনে চলে এসেছি একটি গোল চত্বরে। এই গোল চত্বরের ডান দিকে রয়েছে ভুয়াপুর রোড। আরও একটু এগুলো ট্রেন লাইনের উপরে দেখা যাবে একটা ক্যান্টনমেন্ট, যার নাম হলো যমুনা ক্যান্টনমেন্ট। এই জায়গা আমার জন্য অনেক পরিচিত, অনেক স্মৃতিময়, আমার অতি পরিচিত ক্যান্টনমেন্ট। এটা হচ্ছে সেই গোল চত্বর। আর ওই দেখেন ভুয়াপুর রোড। এখন আমরা ধীরে ধীরে গাড়ির চাকা ঘুরতে ঘুরতে এখন আমরা চলে যাচ্ছি যমুনার নদীর উপর যে ব্রিজটি, যমুনা ব্রিজ, যেটা প্রথম পদ্মা সেতু হওয়ার আগে যেটাকে বলা হয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, যমুনা সেতু। সেই যমুনা সেতুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। সামনে টুল বক্স আছে, দেখতে থাকি কি হয়।
আমি ধন্যবাদ জানাচ্ছি এই রাস্তার আশেপাশে কিংবা রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য যারা গাছ লাগিয়েছে সুন্দর সুন্দর। এই গাছগুলো সত্যি অনেক চমৎকার দেখাচ্ছে, রাস্তাটাকে অনেকটাই ফুটিয়ে তুলেছে। এই গাছগুলো অনেক সুন্দর, যারা এগুলো কাজ করেছে, এগুলো দায়িত্ব নিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওই তো সামনে দেখা মিলল টুল বক্স। এই টুল বক্সটা পেরিলেই আমরা চলে যাব বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বড় সেতু, যমুনা সেতু। এর আগে কখনো যমুনা সেতুতে ওঠা হয়নি। 1000 টাকা দিল টুল বক্স, যাই হোক 1000 টাকা দিছে হয়তো সারাদিনের জন্য। আমার খুব ভালো লাগতেছে যে এখন আমি বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম দ্বিতীয় সেতুতে উঠতে যাচ্ছি। সেই লাগতেছে। ও অসাম। ওই তো ভাসমান ট্রেল সেতু। ও এত বাতাস, সেখানে আমি মোবাইল ধরে রাখতে পারতেছি না, এত বাতাস। ও কত বড় সেতু! ট্রেন সেতুটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। নতুন পানিও চলে এসেছে যমুনা সেতুতে, যমুনা নদীতে পানিও চলে এসেছে, নতুন পানি। সে লাগতেছে। অসাম। ইট ইজ ভেরি বিউটিফুল। ওহো, এই সেতু দেখা যায় শেষই হচ্ছে না। এর আগে কখনো আসলে ওঠা হয়নি, আজকে প্রথম। অনেক সুন্দর লাগতেছে, কিন্তু বাইরে প্রচুর বাতাস, মোবাইল ধরে রাখা যাচ্ছে না, ভয় করতেছে যদি মোবাইলটা পড়ে যায়। তবে আমি ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এটা হচ্ছে বাম পাশ, ওই যে চর, নদীর চর, ওই যেটা দেখেন কি স্পিডে চলতেছে গাড়ি, কি স্পিডে! মানে ফাঁকা রাস্তা পাইছে তো বাসওয়ালা দিচ্ছে টান, বাস মামা দিচ্ছে টান। ওই যে চর দেখা যাচ্ছে, একটু পরপরই চর উঠছে। তবে এই সেতু দেখা যায় শেষই হচ্ছে না, বিশাল বড়। গাড়ির টানও 100-র উপরে মনে হয়। দেখতে থাকি কখন শেষ হয় এই সেতুটা। সকলেই সাথেই থাকেন। ও মাই গড, এখনো শেষ হয়নি, আমাদের সেতুটা এখনো শেষ হয়নি। তবে জায়গায় জায়গায় চোর দেখতেছে। এই তো বুঝি শেষ হয়ে গেছে। এই তো হ্যাঁ, এখন আমরা নামবো সেতু থেকে, এখন আমরা নামবো। হ্যাঁ, আমাদের বাস একদম খালি, আমাদের বাস আজকে একদম খালি। এই যে এখন আমরা সিরাজগঞ্জ চলে আসছি। 10 মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ নিয়ে ছোটোকালে একটা পড়ছিলাম ইংরেজি বইয়ে, যে একটি মেয়ে ছিল, তার বাড়িঘর সব ভেঙে ভাসিয়ে নিয়ে যায় এই যমুনা নদীর পানি, এরকম একটা শুনছিলাম, তবে আমার খুব একটা মনে নাই। যাই হোক, এই পারে অনেক সুন্দর সংস্কৃতি, অনেক সুন্দর পরিবেশ, মানুষজন অনেক সুন্দর, ভালো লাগছে আমার। তবে এই পারে মানুষ একটু টানা টানা ভাষায় কথা বলে। অনেক সুন্দর করে সাজিয়েছে সিরাজগঞ্জ। এটা একটা মনে হয় ছোট্ট একটা ব্রিজ। আরে মামা বিড়ি ধরাচ্ছে, মনের সুখে বেরি খাবে। বাতাসটাও সেই রকম। আমি চিন্তা করতেছি যে সে বিড়ি ধরাইছে, আগুন কেমন ধরাবে, যে বাতাস। হোয়াট, এখানে গাড়ি থামলো কেন বুঝতে পারতেছে না। যাই হোক, আবার টান তুলতেছে মনে হচ্ছে। আমরা মনে হচ্ছে চলে এসেছি আমাদের চায়নাবাদ যাওয়ার জন্য, যে তার আগে বাস স্ট্যান্ড যেখানে নামতে হবে। পরিস্থিতি দেখে তাই বোঝা যাচ্ছে যে এখন আমাদের নামতে হবে, তবে এখনও বুঝতে পারছি না কি হতে যাচ্ছে। ও, আমাদের এখন নামতে হবে। আমরা এখন চলে এসেছি সিরাজগঞ্জ। মেবি এটা বাস স্ট্যান্ড। এখন আমরা চলে আসছি সিরাজগঞ্জ। এটা হচ্ছে আমার কাকা, তার বন্ধু। ভারী মজার মানুষ এরা, এদের সাথেই আমরা ঘুরতে আসছি। আমি দেখে না, আমরা সিরাজগঞ্জে নামছি। দেখতে দেখে এখন আমাদের যেতে হবে চায়নাবাদ। এখান দিয়ে একটা অটো নিতে হবে আমাদেরকে, এখান দিয়ে একটা রিক্সা কিংবা অটো নিতে হবে। তবে ঈদ মৌসুম, এখন আমাদের বাস ভাড়াও অনেক নিয়েছে, প্রচুর ভাড়া নিয়েছে, এবং আশা করি যে আমাদের অটো ভাড়াও অনেক বেশি নেবে, কারণ আশা করতে হবে, কারণ এখন ঈদ মৌসুম, সব কিছু বাড়াবার অবস্থা। দেখি আমরা অটোর দিকে এগোচ্ছি। মাঝে মধ্যে জীবনে খুব আফসোস লাগে, কি করলাম জীবনে। এখন দেখুন মজার বিষয়, ভাড়া নিয়ে দেখেন প্রত্যেকটা রিক্সাওয়ালার সাথে কিরকম কথাবার্তা হয়। না, চায়নাবাদ এটা কোনটা যাবেন? ওই যে অনেক কিছু ইতিহাস, ওইটা যাবেন না? যাত্রী পাওয়া যায় না, কি করছে?
বেশি হয়ে যায় তিনজন ভাই ঈদ থাকে 3 দিন এখন বাড়া হয়েছে না না 100 দিন না না 100 দাম না অনলাইনে না অনলাইনে না না অনলাইনে না অনলাইনে না সময় না হতে কি সেদিলে তুমি মেশিন নেই আপনার, মোটর নাই, এটাই ভালো হয়েছে খরচ কমের মধ্যে। দেখেন লোকটা কতটা কষ্ট করতেছে, আসলে এটাই তার হালাল ইনকাম, এটাই তার হালাল ব্যবসা। যাই হোক, আমরা একটা অটো পেয়ে গেলাম। ভাড়াটা কত করে নিয়েছে আমি সঠিক বলতে পারছি না। এখন আমরা চায়নাবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা রাস্তাঘাট, গ্রামের দোকানপাট দেখতে 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 আমরা এগোচ্ছি চায়নাবাদের দিকে, যার উদ্দেশ্যে আজ সারাদিনের নামে বের হয়েছি, সে চায়নাবাদের দিকে। এটা হচ্ছে রাস্তার উপরে রেলওয়ে। সত্যি অসাধারণ গ্রাম, দেখেন অসাধারণ গ্রাম, অ্যামাজিন, ভেরি অ্যামাজিন। ও আমরা ধীরে ধীরে এগোচ্ছি, যতই এগোচ্ছি দেখা যাচ্ছে ততই গ্রামের দিকে যাইতেছে। এটা আসলে চর বলে, এটাকে ওরা চর বলে, চর। আপনাদের সম্পূর্ণ রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, নিশ্চয়ই মজা পাবেন। এখন আমরা যাব চায়নাবাদের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমরা যেখান থেকে নেমেছি ওইখান থেকে আমাদেরকে 40 টাকা করে নিয়েছে অটো ভাড়া, প্রতিজন 40 টাকা। চায়নাবাদ গেটের সামনে আমাদের নামিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের সেই গন্তব্যস্থানে এসে পৌঁছলাম। এখানে সর্বপ্রথম আমার চোখ পড়লো টারবাইনের দিকে। চারপাশটাও বেশ চমৎকার, তবে টারবাইনটা যে সুন্দরভাবে ঘুরতেছিল বেশ চমৎকার লাগছিল। আসলে এর আগে কখনো এরকমভাবে দেখা হয়নি, পরিবেশটা সত্যি অসাধারণ। এক ভাই দেখলাম যে মাছ নিয়ে আসতেছে, যমুনার নদীর মাছ। দেখি আমরা এখন মাছগুলো দেখবো, তার আগে টারবাইনটা দেখেন, নীল আকাশের মাঝে কি সুন্দর টারবাইন ঘুরতেছে। এগুলো হচ্ছে যমুনার মাছ, এইমাত্র ধরে নিয়ে আসলো মেবি। এখানে এই এলাকার তরুণেরা এগুলো মাছগুলা ধরে, দেখেন কি সুন্দর। বিশেষ করে টারবাইনগুলো বেশ চমৎকার লাগছিল। এখন আমরা এগোচ্ছি, এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। অসাধারণ রাস্তা, পিছনের রাস্তাটা দেখেন ভাই, অসাধারণ পরিবেশটা, চতুর্দিকে পানি, অসাধারণ। এখানে গাছ লাগাইছে, নতুন গাছ, এগুলা মেবি এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। আর দেখেন কি সুন্দর, এটা হচ্ছে চায়নাবাদ 2 বলে নাকি তারা, বাদ 2। এটা হচ্ছে ওই দেখেন নৌকাটা সত্যি সুন্দর লাগতেছে। হ্যাঁ,
নদীর উপরে নৌকাটা চলতেছে। অনেক বড়, এরিয়াটা অনেক বড়, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এর দোকানপাট বসেছে অনেক। এইটাকে এই চায়নাবাদকে উদ্দেশ্য করে অনেক মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে। অনেকে শরবত নিয়ে বসেছে। আসলে গরম, প্রচুর গরম আজকে। এই যে গাড়িটা দেখতেছেন না, এটা আপনাকে ঘুরে দেখাবে পুরো এরিয়াটা, এর বিনিময়ে কিছু টাকা নেবে। ওইটা হচ্ছে একটা শিশু পার্ক। সত্যি দেখেন কি সুন্দর মেলা বসেছে এই প্রান্তে। এই মেলার কারণে আরও আকর্ষণীয় করে তুলেছে আমাদের এই আজকে শহরটা, সত্যি আরও আকর্ষণীয় করে তুলেছে এইসব দোকানপাট এগুলোর কারণে। আর এখন দুপুর টাইম, আমরা যখন আসছি তখন এখন হচ্ছে দুপুর টাইম, এখন মানুষের ভিড়ও নেই তেমন। আমরা দেখি, আমরা রাত সন্ধ্যা পর্যন্ত থাকবো, দেখি কীরকম মানুষ হয় সন্ধ্যার দিকে। দেখেন কত দোকানপাট, যত দূর চলছে শুধু দোকানপাট দেখা যাচ্ছে। দোকানপাটের পিছনে আপনার সে নদী থেকে বাতাস বইতেছে, সেই লাগতেছে। ওই নদীর তীরে বসে থাকতে অনেক মজা লাগে। যদিও রোদ, কিন্তু এখানে বাতাস আছে। এই দেখেন বাচ্চাদের খেলনা, ওই দেখেন ওই যে স্পিড বোট। গিয়ে আমার মানে আশা যাচ্ছিল যে স্পিড বোট উঠবো, কিন্তু স্পিড বোটে উঠতে আপনার 1 মিনিট 2 মিনিট ঘোরাবে, আপনার অনেক টাকা চায় ওরা, 1-2 মিনিট। কিন্তু তার চেয়ে অনেক কম দামে পুরা নদী অনেক দূর লঞ্চে করে যাওয়া যাবে। আমরা লাস্টের দিকে লঞ্চে করে গিয়েছি, আপনাদের অবশ্যই দেখাবো। দেখতে থাকেন আপনারা, এরিয়াটা কি সুন্দর। মরে যায় কই দিকে যায় নাকি কম লোকেরা। এখানে সবচেয়ে বেশি ব্যবসা ভালো হয় হচ্ছে যারা শরবতওয়ালা আছে তাদের, কারণ গরমের মধ্যে এক গ্লাস শরবত খেলে মনে হয় শরীরটা রিফ্রেশ হলো। এরকম প্রত্যেকটা জায়গায় আপনার শরবতের দোকান একটি করে দেখেন। পানির ডাক আওয়াজ যাই কাকা, আওয়াজ যাই পানির ডাক দেখো সন্ধ্যায় ভাল লাগবে। পানির ডাক, হ্যাঁ ঠিক আছে। দুইজন জানে কই যাও।
তো এখন আমরা লঞ্চে করে আমরা চায়নাবাদ এখানে বাদ 2 নাম্বার বাদে যাব আমরা এখন। এখন আমরা আছি নদীর উপরে, মাঝখানে মিডিলের দিকে আমরা এগোচ্ছি।